খুলনার দাকপে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা থেকে। খুলনার দাকপ উপজেলার বাণীশান্তা, কৈলাসগঞ্জ, তিলঢাঙ্গা, কামারখোলা, সুতারখালী ও মুজামনগর এলাকায় ইট সোলিং রাস্তা নির্মাণের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের বাধা সত্ত্বেও প্রকল্প সভাপতি নিম্নমানের ইট দিয়ে কাজ শেষ করার চেষ্টা করেন বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায় 2024-2025 অর্থ বছরের তিলঢাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তায় তহবিল থেকে 3,50,000 টাকা বরাদ্দে উত্তর কামিনীবাসিয়া কিয়ার রাস্তার মাথা হতে শ্মশান ঘাট পর্যন্ত 200 মিটার ইট সোলিং রাস্তার কাজ চলছিল। তবে সেখানে খুবই নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি স্থানীয় বাসিন্দারা আটকিয়ে দেন। স্থানীয় বাশার খান, নাসমুল গাজীসহ কয়েকজন জানান, নামমাত্র বালু, পর্যাপ্ত পানি ছাড়া এবং খারাপ ইট দিয়ে রাস্তা নির্মাণ করায় তারা কাজ বন্ধ করে দিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে। তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন বলেন, শুরুতে ভালো ইট দেওয়া হলেও পরে কিছু ইট খারাপ এসেছে, তাই লোকজন কাজ বন্ধ করেছে। ভালো ইট এনে আবার কাজ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ মোহাম্মদ আসমত হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুরাতন ইট সরিয়ে ভালো ইট দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলো, তোমরা বলো, কি করে? বালি দিয়ে ঢেকে দিয়ে যাচ্ছে। আর রাস্তা কোনো সংস্কার কাজ করতেছে না? নতুন ইট দিচ্ছে? কোনো ইট দিচ্ছে না। আর 2 নম্বর ইট। আর বর্ষার সময় তোমরা চলাচল করতে পারো না? একটু কষ্ট হয়। স্কুল যেতে পারো তোমরা? শুধু এমনি কাজ দেখায় টাকা নিয়ে চলে আসে, এই তো।